দেশ জুড়ে চলছে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস এবং কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। শুরুতেই যাচ্ছি প্রকাশের কাছে। প্রকাশ, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম কতদূর এগিয়েছে জানাবেন? জি শ্রেয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে মানে বেলা ১১টা থেকে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া এক আসনের যে প্রার্থী রয়েছে ১২ জন প্রার্থী, তাদের কিন্তু মনোনয়ন যাচাই কার্যক্রম শুরু হয়। মূলত এই ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু ২ দিনে ২ ধাপে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই কার্যক্রম চলবে। আজ প্রথম দিনে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ১, ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ এই ৩টি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হবে এবং এইসব প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে কিন্তু রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও কিন্তু আজ রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া ১ আসন থেকে কিন্তু রয়েছেন সাবেক সংসদ সদস্য একে একরামুজ্জামান। তো মূলত এই ২ ধাপে কিন্তু এই যারা ৭২ জন প্রার্থী রয়েছে তাদের মনোনয়ন কার্যক্রম চলবে এবং এই মনোনয়ন যাচাই বাছাইকে ঘিরে কিন্তু প্রার্থী এবং তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আজ সকাল থেকে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইকে ঘিরে প্রার্থীদের সাথে তাদের কর্মী সমর্থকরাও কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে ভিড় করছেন। আপনাকে জানিয়ে রেখে এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে ১০১ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ প্রকাশ। এবারে চলে যাচ্ছি জাহিদুর রহমানের কাছে। জাহিদ, কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রমটি কিরকম চলছে? বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শ্রেয়া, সকাল 10:30 থেকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে শুরু হয়েছে মনোনয়ন বাছাই কার্যক্রম। ইতিমধ্যেই কুমিল্লা ১ আসন, যেটা কুমিল্লার দাউদকান্দি এবং মেঘনা, সেখানকার যারা প্রার্থী হয়েছেন তাদের মনোনয়ন বাছাই চলছে এবং আমরা দেখেছি যে সেখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার মনোনয়ন ইতিমধ্যে বৈধ ঘোষণা করেছেন এখানকার রিটার্নিং অফিসার। এর বাইরে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী, তাদের বেশ কয়েকটি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আপনার তারা যে ১% ভোটার তালিকা মনোনয়ন ফর্মের সাথে তারা দাখিল করেছেন, সেখানে বেশ কিছু জাল স্বাক্ষর পেয়েছেন এবং ভোটাররা এতে অসম্মতি প্রকাশ করেছেন, যে কারণে এই প্রক্রিয়া তাদের এটি বাতিল করা হয়েছে। তো এর বাইরে আসলে হলফনামার যে তথ্যগুলো থাকে সেখানে ঋণ খেলাপি এবং মামলার তালিকা, কেউ যদি ২ বছর কোনো সাজা প্রাপ্ত সেসব কারণে কিন্তু রিটার্নিং অফিসার জানিয়েছে যে তাদের মনোনয়ন বাতিল করা হয়ে থাকে। তো এক্ষেত্রে শুরু হয়েছে এবং আজ যেহেতু কুমিল্লা ১১টি সংসদীয় আসন, সেখানে কুমিল্লা ১ আসন থেকে কুমিল্লা ৬ আসন পর্যন্ত ৬টি সংসদীয় আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। আগামীকাল আরো 5টি আসন 7 থেকে 11 পর্যন্ত সেই আসনগুলো যাচাই বাছাই কার্যক্রম করা হবে। তো আমরা একটু জানিয়ে রাখি যে আসলে গত 29 ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে কুমিল্লার 11টি সংসদীয় আসন থেকে 114 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তার ভিত্তিতে গত 2 দিন যাবত রিটার্নিং অফিসার এই ফর্মগুলো যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই শেষে মূলত সেখানে বিভিন্ন সংস্থা থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করেছেন। এর মধ্য দিয়ে আজ যাচাই বাছাই করছেন এবং এর মধ্য দিয়ে যারা বৈধ প্রার্থী হিসেবে তারা গণ্য হবেন, তারাই মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এর বাইরে যাদের মনোনয়ন বাতিল হবে তাদের আপিলেরও সুযোগ রয়েছে। এই তথ্য রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ।